এই যে এই হচ্ছে পরিবেশ। জয় শ্রীরাম। এই যে ডাবের শাঁস, ঠিক আছে, এবারে খেয়ে দেখি। গরম গরম নরম নরম গলদা চিংড়ি। দেখো জাস্ট রুই মাছের সাইজটা দেখো। আর রাত হলে এই ক্যাম্পটাকে অসাধারণ লাগে, অসাধারণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ, শিয়ালদা স্টেশনের বাইরে। তো আজকের ডেট হচ্ছে 5ই এপ্রিল 2025, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 50। আজকের জার্নিটা তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো। আজকে আমি চললাম কলকাতা শহর থেকে মাত্র 3 ঘন্টা দূরে অবস্থিত। আজকে আমি চললাম মৌসুনী আইল্যান্ড, যেটা হচ্ছে গঙ্গাসাগর এবং বকখালির পাশে অবস্থিত। সেটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড। এবং যাওয়া, খাওয়া, থাকা, ঘোরা কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার এই ভিডিওতে থাকবে। আর তোমরা যদি বলো যে আমি এত সকাল সকাল কী করে এসেছি, আমার বাড়ির কাছে স্টেশন থেকে আমি 12টার সময় ট্রেন ধরেছি, দেন হাওড়া নেমেছি। হাওড়া থেকে আমি আবার বাসে করে চলে এসেছি আমার শিয়ালদা স্টেশনে। আর আমাদের ট্রেন রয়েছে কিন্তু ভেতরে, মানে 7টা 14-তে আমাদের ট্রেন ছাড়বে আমাদের শিয়ালদা টু নামখানা লোকাল। তো আর বেশি দেরি করবো না, চলো আবার স্টেশনের ভেতরে যাওয়া যাক এবং টিকিটটা করা যাক। দুটো নামখানা। আমরা টিকিট পেয়ে গেছি, এবার যাব সাউথের দিকে, সাউথ ডিভিশন, যেখান থেকে আমরা নামখানা লোকাল ধরতে পারবো। চলো আবার সাউথ ডিভিশনের দিকে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি শিয়ালদা সাউথ ডিভিশনে। এই যে দেখতে পাচ্ছ সাউথ ডিভিশন। আর এইখান থেকে কিন্তু নামখানা লোকাল পাওয়া যায়। এছাড়াও কিন্তু ক্যানিং, নামখানা, আরও বিভিন্ন জায়গার কিন্তু ট্রেন এই সাউথ ডিভিশন থেকে কিন্তু পাওয়া যায়। দেখি কখন ট্রেন দেয়। প্রায় এখনও আধা ঘন্টার মতন দেরি আছে আমাদের ট্রেন দিতে। তো একটু ওয়েট করে নিই, তারপরে ট্রেন ধরে নেব। আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে 7টা 14-তে, 18 নম্বর প্ল্যাটফর্ম। নামখানা লোকাল অলরেডি 18 নম্বর প্ল্যাটফর্ম আমাদের কিন্তু দিয়ে দিয়েছে, বাট এখনো পর্যন্ত ট্রেন ঢোকেনি। আর ভিড়টা জাস্ট দেখো কত ভিড়, ঠিক আছে। আর ডাইরেক্ট কিন্তু ট্রেন নামখানা, ডাইরেক্ট কিন্তু ট্রেন যাবে কিন্তু নামখানাতে এই শিয়ালদা থেকে। আর তাছাড়া একটা ট্রেন আছে, সেটা হচ্ছে 9:30টার দিকে। আচ্ছা, নামখানা যাওয়ার জন্য টোটাল ডাইরেক্ট 4টে ট্রেন আছে। একটা হচ্ছে 7টা 14-তে, তারপরে সেকেন্ড হচ্ছে 9টা 9:30টার দিকে, তারপরে হচ্ছে 1টা 20, তারপরে আছে সন্ধ্যের দিকে 9টা 9:30টার দিকে, ঠিক আছে। তো এই টোটাল 4টে ট্রেন কিন্তু নামখানা যায়। আর এই হচ্ছে স্টেশনের ভিউ, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা 14। তো সঠিক টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এই ট্রেনের টোটাল ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। আর মাঝখানে কিন্তু আমাদের স্টেশন পড়বে প্রায় 36টা স্টেশন পড়বে। আর আমাদের সময় লাগবে প্রায় ওই 3 ঘন্টা মতন। তো যাই হোক, যা সামনে ভিউ আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে স্টেশন আমরা কভার করছি। কলকাতাকে টাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার যাবো আজকে 2 দিনের জন্য প্রচুর এনজয় করতে। আমি আমার সিটে বসে গেছি, এবার সামনে যা যা ভিউ আসবে তোমার সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আমাদের এই ট্রেনের প্রথম স্টেশন হচ্ছে পার্ক সার্কাস, দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় আছে। তো চলো, যা যা ভিউ আসবে তোমার সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো।
বন্ধুরা এখন বাজে 9:10। তো আমরা এখন পৌঁছে গেছি প্রায় হাফ রাস্তাতে। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর। তো এখানে প্রায় অনেক মানুষই আসা যাওয়া করে, তো কিছু খাবার পেলে খেয়ে নেব। বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় 10:14। তো আমরা পৌঁছে গেছি কিন্তু এই নামখানা স্টেশনে। দেখতে পাচ্ছ এই যে হাতে ধরে কিন্তু আমাদের পুরোপুরি 3 ঘন্টা টাইম লেগেছে এই নামখানা স্টেশনে পৌঁছাতে। তো চলো বাকি কথা স্টেশনে বাইরে হচ্ছে। পাচ্ছ অনেক মানুষ কিন্তু নেমেছে এবং অনেক মানুষ উঠছে কিন্তু, দেখতে পাচ্ছ বন্ধুরা। ফাইনালি কিন্তু আমরা এই নামখানা স্টেশনের বাইরে কিন্তু আমরা চলে এসেছি। আর এই হচ্ছে নামখানা স্টেশন, দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন। এবার তোমাদেরকে বলবো যে তোমরা কি করে যাবে। আজকে আমরা মৌসুমীতে আলাফিয়া ক্যাম্পে যাচ্ছি, একটা খুবই সুন্দর রিসর্ট। সেই রিসর্টে তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো এবং খাওয়া দাওয়া ঘোরা সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আমাদের এই নামখানা থেকে আমাদেরকে যেতে হবে 10 মাইল ব্রিজ, যেটা হচ্ছে প্রায় এখান থেকে 16 কিলোমিটার মতন রাস্তা। 10 মাইল ব্রিজের নামার পর আমাদেরকে আবার পাতিবুনিয়া ফেরিঘাট যেতে হবে। ওইখান থেকে আমরা আবার ঘাট পার হয়ে আমরা কিন্তু যাব মৌসুমী আইল্যান্ড। ওখানে গিয়ে ক্যাম্প একবারে উঠবো। তো চলো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল টোটো অটো এখানে কিন্তু আছে, বাট এখানে ভাড়াটা একটু বেশি। কিন্তু এখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে তোমার যদি রাস্তায় চলে যাও তো ওখান থেকে ভাড়াটা একটু কম হবে এবং সস্তায় যেতে পারবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নামখানা স্টেশন। এখান থেকে সোজা রাস্তা কিন্তু মাত্র পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। তোমরা হেঁটে গেলে কিন্তু মেন রাস্তা পেয়ে যাবে। তো এইখান থেকেই সোজা তোমরা যেতে পারবে মেন রাস্তাতে। এবার প্রশ্ন হচ্ছে এত রোদ কেন আর এত ঘামছি কি জন্য। আজকে হচ্ছে 5ই এপ্রিল, তো গরম তো পড়েই গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর গরম এবং প্রচুর রোদ। আর বাংলার কিন্তু চৈত্র মাস, ঠিক আছে। তো প্রচুর রোদ আর প্রচুর রোদ গরম, দেখতে পাচ্ছ একবারে রোদে খা খা করছে। আর তার সঙ্গে কিন্তু আমরা সি বিচের মজা নিতে চলেছি মৌসুমী আইল্যান্ডের। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু অনেক অটো কিংবা টোটো আছে আর তার সঙ্গে রয়েছে কিন্তু বাস, ঠিক আছে। বাসে গেলে কিন্তু অল্প খরচায় তোমরা পৌঁছে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাসে এখন ভিড় রয়েছে। তো ফাঁকা বাস পেলে কিন্তু আমরা বেরিয়ে যাব। বাসে গেলে একটু অল্প খরচা, আর যদি তোমরা টোটো দিতে যাও তাহলে একটু বেশি খরচা পড়বে। কিন্তু আমাদেরকে যেতে হবে এখন 10 মাইল ব্রিজ, যেটা এখান থেকে প্রায় 16 কিলোমিটার মতন রাস্তা, ঠিক আছে। থেকে বেরিয়ে কিন্তু এই যে মেন রাস্তা ধারেই কিন্তু এরকম অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে, ঠিক আছে। আর অটোর ভাড়া মূল্যটা একটু অল্প, ঠিক আছে। এখান থেকে পাতিবুনিয়া ঘাট ডাইরেক্ট কিন্তু আমাদেরকে নিয়ে যাবে মাত্র 40 টাকায়। বলুন এখান থেকে পাতিবুনিয়া ঘাট কত? মাত্র 40 টাকা। আর যদি 10 মাইল ব্রিজ যাওয়া হয় কত টাকা ভাড়া? আচ্ছা, তোমরা যদি 4 থেকে 5 জন থাকো তাহলে কিন্তু পাতিবুনিয়া ঘাটে যেতে গেলে প্রায় 400 টাকা মতন খরচা পড়বে। আর যদি তোমরা হাতে গুনে 9 জন মতন থাকো তাহলে কিন্তু পার পার্সন কিন্তু 40 টাকা করে পড়বে পাতিবুনিয়া ঘাটে যাওয়ার জন্য। তো খুবই একটা ভালো একটা প্রসেস, যে অল্প টাকার মধ্যে তোমরা যেতে পারবে। আর স্টেশনের ভেতরে যারা যাচ্ছিল তারা কিন্তু বেশি ভাড়া বলছিল। তো এখান থেকে তোমরা কিন্তু গাড়ি ধরে যেতে পারবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, পুরো লোড হয়ে গেছে। আচ্ছা, নামখানা থেকে কিন্তু আমাদের এই অটো ছেড়ে দিয়েছে। আমাদের এখান থেকে প্রায় পৌঁছাতে লাগবে পাতিবুনিয়া ফেরিঘাট, প্রায় আধা ঘন্টা মতন সময় লাগবে। আর এই যে রাস্তার ভিউ, 10 মাইল ব্রিজ বাদ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি পাতিবুনিয়া ঘাটের দিকে। তো খুবই একটা ভালো মানে সুযোগ সুবিধা, যে ডাইরেক্ট কিন্তু পৌঁছে দিচ্ছে মাত্র 40 টাকায়, ঠিক আছে। আর এখান থেকে এই যে একটা ব্রিজ চালু হলো, দেখতে পাচ্ছ বড় বড় লঞ্চ। দেখো এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া একটা ব্রিজ। এই যে
এই জায়গাটার নাম হচ্ছে 10 মাইল ব্রিজ। তো তোমরা যদি বাসে করে আসো তা তোমাদেরকে এখানে নামতে হবে, এখান থেকে নেমে দেন তোমাদেরকে আবার গাড়ি ধরে কিন্তু পাতিবনিয়া ঘাটে থেকে যেতে হবে। তো আমরা যেহেতু ডাইরেক্ট গাড়ি করে ফেলেছি, তো তার জন্য আমরা এই যে এটার মেন রাস্তা, আর এখান থেকে কিন্তু আমাদের এই রাস্তা ভেঙে যাচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট পাতিবনিয়া ঘাটের দিকে যাচ্ছে। যেহেতু এই রাস্তাটা পাতিবনিয়া ঘাটের দিকে যাচ্ছে, যেটা একটা মৌসুমী আইল্যান্ডের যেটা একটা টুরিস্ট স্পট, তো সেই ক্ষেত্রে এই রাস্তাটা একবারই বেকার বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ, আর পুরো খারাপ রাস্তা। দেখো, এই রাস্তাটাকে কিন্তু ঠিক করা দরকার। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন পাতিবনিয়া ফেরিঘাটে, আর এখন বাজে ঘড়ির কাটায় 11:36। তো প্রায় আধা ঘন্টার উপর কিন্তু আমাদের সময় লেগেছে, প্রায় 40 মিনিট বলতে পারো আমাদের সময় লেগেছে এই পাতিবনিয়া ঘাটে আসতে। তো যাই হোক, নৌকা দেখি দাঁড়িয়ে আছে নাকি। নৌকা মাথা পিছু কিন্তু পার পার্সন 5 টাকা করে কিন্তু ঘাট পার, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তারা বেরিয়ে আসছে, আর এই যে পাতিবনিয়া ফেরিঘাট হচ্ছে এইটা। এইখান থেকে কিন্তু আমাদেরকে ওই মাথা নিয়ে যাবে, ওই যে ওই মাথা তোমাদেরকে জুম করে দেখা, এই যে আমাদেরকে ওই ঘাটে নিয়ে যাবে। দেখো, এবার এখানে কিছু নিয়ম আছে। এখানে বলছে নাকি 12:30টার সময় ছাড়বে গাড়ি, বাট এখন বাজে 11:40। তো স্পেশাল করে যদি বলা হয় তাহলে আমরা 10 জন আছি, আর কিছু জন হলেই কিন্তু এই নৌকাটা ভর্তি হয়ে যাবে। তো পার পার্সন কিন্তু 10 টাকা করে পড়বে, আর যদি 12:30 ট্রলারে যাওয়া হয় তাহলে কিন্তু 5 টাকা করে পার পার্সন পড়বে। আমরা কিন্তু স্পেশালে গেলে কিন্তু 10 টাকা করে পার পার্সন পড়বে। তো আমরা নৌকাতে ফাইনালি চলে এসেছি। তো আমরা ওই ঘাটে যাবো, ওই ঘাটের নাম হচ্ছে বালিয়াড়া ঘাট, ঠিক আছে। ওই যে ওই ঘাটটা। ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ, আর জলটার কালার কিন্তু কাঁচ বললেই কিন্তু বলা যায়। দেখো, ডায়মন্ড, সরি দিদি বলছে ডায়মন্ড। তো আমরা পৌঁছে গেছি মৌসুমী বালিয়াড়া ঘাটে। তো এবার আমরা পে করে আমরা কিন্তু আবার টোটোতে উঠে পড়বো। আচ্ছা, আমরা ওই পার থেকে চলে এসেছি এই পারে বালিয়াড়া মৌসুমী আইল্যান্ড ঘাটে, আর এখান থেকে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল টোটো। এই টোটোতে কত ভাড়া নেয় সেটা তোমাদেরকে ওইখানে গিয়েই শেয়ার করছি। আমরা যেহেতু আলাফিয়া ক্যাম্পে যাব, তো 25 টাকা করে পার পার্সেন্ট পার হেড কিন্তু 25 টাকা করে ভাড়া এই টোটোতে। প্রায় 4 থেকে 5 কিলোমিটার মতন রাস্তা। তো চলো বেশি দেরি করবো না, টোটোতে উঠা যাক। এই যে টোটো, অনেক কটা টোটো কিন্তু এখানে অ্যাভেলেবেল দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখান থেকে যদি কোনো ক্যাম্পে যাই তাহলে একজনের ভাড়া কত পড়বে? 25 টাকা করে, মানে একজন যদি যায় 25 টাকাই ভাড়া পড়বে শুধু? 100? আচ্ছা আচ্ছা, 5 জনের ভাড়াতে যেতে হবে। যদি একজন থাকে তাহলে 125 টাকা ভাড়া দিতে হবে টোটাল, ঠিক আছে। আর যদি শেয়ারে যাই তাহলে কিন্তু 25 টাকা করে পার পার্সন ভাড়া। তো চলো ক্যাম্পে গিয়ে তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছি, আর আশেপাশে যা ভিউ আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। শেষ হয়ে গেছে বলো। বন্ধুরা, অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেছি আলাফিয়া ক্যাম্পে। এখন বাজে 12:17, আর এই যে আলাফিয়া ক্যাম্প ওই যে সামনে। চলো যাওয়া যাক। এই যে আলাফিয়া ক্যাম্পের গেটের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এই যে চলো দেখি, দেখো, ওয়েলকাম টু আলাফিয়া ক্যাম্প। এই যে দেখতে পাচ্ছ,
অনেক সুন্দর। দেখো এখানে অনেক কটা মানে টেন্ট বানানোর কটেজ যেগুলো হয় সেগুলো কিন্তু এখানে বানিয়ে কিন্তু থাকা যায় এই জায়গাটাতে। আর এগুলো কিন্তু এক একটা কটেজ, এই যে এগুলো কটেজ, এটা যে বাঁশের বানানো কটেজ, ঠিক আছে এগুলো। আর এগুলো পাকা কটেজ, মানে ইটের গাঁথনি, তার সঙ্গে রয়েছে প্লেস্টারের পাকা গাঁথনি কটেজ, দেখতে পাচ্ছ। ওইদিকে রয়েছে বাথরুম, টয়লেট, এই যে দেখো। তো চলো আরও অনেক কিছু দেখানোর আছে, তোমাদেরকে দেখাবো। ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল কিন্তু চলে এসছে, এই যে দেখো। ডাবের জলটা খেয়ে দেখি কেমন, বেশ কিন্তু মিষ্টি আছে ডাবের জলটা। এবার তোমাদেরকে দেখাবো ডাবের জল খেতে খেতে সমুদ্র সৈকতের সেই সৌন্দর্য, সি বিচটা। তো চলো দেখা যাক। এই মৌসুনি আইল্যান্ডের মধ্যে সবথেকে একটা বিখ্যাততম এই একটা রিসর্ট, আলাফিয়া ক্যাম্প, দেখতে পাচ্ছ। এই যে উপরে থাকারও কিন্তু কটেজ কিন্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এইখান থেকে তোমরা অনেক কিছু উপভোগ করতে পারবে। দেখো কত সুন্দর লাগে, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর। আর বেশি দেরি করব না, ডাবের জলটা খেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমরা স্নান করতে নেমে যাব। আর থাকতে পারছি না, এই যে জল আমাদের এখানে দেখতে পাচ্ছ। আর অনেকজন কিন্তু স্নান করছে, ওই যে দেখো, তো অনেক সুন্দর লাগছে। আর কিন্তু বাতাসটা কিন্তু সেই লেভেলে দিচ্ছে, অনেক সুন্দর। এবারের শ্বাসটা কিন্তু খেতে হবে। আচ্ছা এই যে ডাবের শ্বাস, ঠিক আছে, এবারে খেয়ে দেখি। গরম গরম, নরম নরম, বেশ কিন্তু মিষ্টি ডাবের শ্বাসটা, দারুণ। আচ্ছা রুম কিন্তু অনেক রকমের আছে, তো তোমাদেরকে প্রথমে দেখাবো পাকা কটেজের রুম। তো এই যে দেখো পাকা কটেজে কিন্তু রুম, দেখো এটা ডমিনেটরি। এখানে প্রায় 5 থেকে 6 জন কিন্তু আরামসে শুতে পারবে এই জায়গাটাতে, ঠিক আছে। আর এটা হচ্ছে নন এসি, এসি দুটোই করা যায়। তো সেক্ষেত্রে বাজেটটা আমি কিন্তু পরেই বলবো যে কত টাকা রুমের রেট আছে, সম্পূর্ণ কিন্তু আমি লাস্টের দিকে বলবো। রুমের ভেতরে রয়েছে এসি, পাখা, লাইট, ঠিক আছে, এই যে আয়না, এদিকে রয়েছে বাথরুম, দেখো পুরো ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তোমাদেরকে দেখাচ্ছি বাঁশের কটেজের রুমগুলো। তো অনেক সুন্দর করে বানানো এই বাঁশের কটেজের রুমগুলো, এই যে দেখতে পাচ্ছ। এর থেকে তোমাদেরকে একটা রুম তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো। এই যে দেখতে পাচ্ছ, লাইটটা জ্বালাই দিই, আপনি অনেক কটা লাইট। তো এই যে এখানে প্রায় 6 থেকে 7 জন কিন্তু আরামসে শুতে পারবে এই জায়গাটাতে। আর তোমাদেরকে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুম, ইংলিশ টয়লেট, কল টল সবই আছে। আর এখানে রয়েছে পাখার ব্যবস্থা এবং কুলারের ব্যবস্থা, ঠিক আছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম দুরকম রুম। তো তোমাদেরকে আবার দেখাচ্ছি যে তোমরা কি করে টেন্ট বানিয়ে থাকবে। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু টেন্ট বানিয়ে কিন্তু তোমরা থাকতে পারবে। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং প্রচুর ঠান্ডা হাওয়া। এবার তোমাদেরকে দেখা চলেছি বাঁশের উপরে তোমরা কি করে কটেজের মধ্যে কিংবা তোমরা টেন্টের মধ্যে থাকবে। তো চলো দেখা যাক। আর এই যে এরকম করে বাঁশ দিয়ে তৈরি করা, হেভি সুন্দর। এখানে রয়েছে 3টে আর এই দুটো, টোটাল 5টা কিন্তু এরকম রয়েছে। দুলছে পা, বুঝতে পারছো, পা দুলছে, মানে দাঁড়াতেও ভয় লাগছে। বাট এখানে যদি কেউ থাকে ঘুমায় রাখতে, তার কিন্তু একটু ভয়ের মতন আতঙ্ক হয়ে থাকবে, কেননা সবসময় মানে একটা ফিল হচ্ছে নড়ছে, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, যে অসুবিধা বলবো, অসুবিধা কিন্তু কিচ্ছু নেই। এগুলো কিন্তু অনেক মজুদিভাবে বানানো, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার তোমাদেরকে একটা টেন্ট কিন্তু আমি দেখাচ্ছি, সামনে যে টেন্টটি রয়েছে এই টেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। একটু কড়া,
এই যে টেন্টের ভিতরে দেখতে পাচ্ছ, এখানে 3 জন কিন্তু আরামসে শুতে পারবে। এই যে এখানে কিন্তু কুলারের ব্যবস্থা রয়েছে এবং চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, লাইট থাকবে ভেতরে, কোনো অসুবিধা হবে না। অনেক সুন্দরভাবে তোমরা থাকতে পারবে, অনেক সুন্দরভাবে তোমরা এনজয় করতে পারবে। এই হচ্ছে কটেজ, এই হচ্ছে রুম, এই হচ্ছে টেন্ট, অনেক সুন্দর। আর রাত হলে এই ক্যাম্পটাকে অসাধারণ লাগে, অসাধারণ। রাত হোক তবে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগে এই ক্যাম্পটা, ঠিক আছে? আর কিন্তু বেশি দেরি করব না, এবার আমরা স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো। পেটে তেমন কিছু পড়েনি, তো বেশি দেরি করবো না। চলো এবার এই আমরা জলে স্নান করতে চলে যাব, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু জলে স্নান করতে বেরিয়ে যাব। দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এখন বাজে প্রায় 1:20, তো আমরা এবার স্নান করার জন্য আমাদের যে সি বিচ তার সামনে কিন্তু চলে এসেছি। আমাদের পুরো গোড়াতেই সি বিচ দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে কিন্তু নামলেই তোমরা স্নান করতে পারবে। তো আর বেশি দেরি করবো না, এটার জন্যই কিন্তু অনেক দূর থেকে আসা, ঠিক আছে? তো চলো, এই সমুদ্র সাগর এবং তার গর্জন দেখে আমি আর থাকতে পারছি না, তাই চললাম এবার ঝাঁপ দিতে। চলো। ও হো হো, এই যে হা হা, কিন্তু এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, খুব সাবধানে। এই হচ্ছে পরিস্থিতি। জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখে দেখে এই যে এই হচ্ছে পরিবেশ। জয় শ্রীরাম। আমরা রয়েছি এর সামনেই, দেখতে পাচ্ছ। বেশি থাকতে পারছি না, অনেক স্নান করেছি, বাট এখনো মন ভরছে না। ওই জয় শ্রীরাম। বন্ধুরা আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার আমরা যাব লাঞ্চের টেবিলের দিকে। আজকে দুপুরে কি কি খাবার খাবো আমরা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো এবং খাবারের সম্পূর্ণ টেস্ট তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো আর বেশি দেরি না করে দুপুরে লাঞ্চের টেবিলের দিকে যাওয়া যাক। দুপুরের লাঞ্চ জোন দেখতে পাচ্ছ। বন্ধুরা ফাইনালি আমরা লাঞ্চের টেবিলে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। ভাত, পেঁয়াজ, আমুদি, এদিকে রয়েছে গলদা চিংড়ি, এদিকে রয়েছে আলু ভাজা, ডাল, একটা রুই মাছের ঝোল এবং আলু পটলের তরকারি। তো এই হচ্ছে মেনু। এবার খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন কি খেয়ে টেস্ট। চলো খাওয়া যাক। গলদা চিংড়ি দারুণ। দেখো জাস্ট রুই মাছের সাইজটা দেখো, এই দিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট। বেশ দেশি এবং ঘরোয়া খাবারের মতন কিন্তু টেস্ট ভালো। শেষে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ, এদিকে চাটনি আর এদিকে পাঁপড়। তো বাঙালি এই দুটো কিন্তু খুব পছন্দ করে খাবার শেষে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এরকম অ্যাক্টিভিটিস করছি, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়ার পর এরকম বসে আছি, এরকম জিরাচ্ছি। বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7টা, আমাদের কিন্তু গরম গরম ভেজ পকোড়া এবং মুড়ি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর খেয়ে দেখি, অনেক সুন্দর খেতে হবে আশা করি। সময়তে চায়ের ব্যবস্থা আছে, বাট আমি খাই না। বন্ধুরা এখন বাজে পুরোপুরি সন্ধ্যে 7টা, আর আমরা এখন রয়েছি আলাফিয়া ক্যাম্পে এবং তোমাদের এই সন্ধ্যার যে মুহূর্তটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো প্রথমে আমি গেটে আছি, গেট থেকে তোমাদের দেখাচ্ছি আলাফিয়া ক্যাম্পের এই মুহূর্তটা। দেখো কত সুন্দর সাজানো, এই যে কটেজগুলো কত সুন্দর সাজানো দেখতে পাচ্ছ। দেখো আমরা রয়েছি কিন্তু ওই কটেজে। দেখো এটা জাস্ট সামনের ফ্রন্টের ভিউ, আর এখান থেকে জাস্ট যেখানে আমরা লাঞ্চ ডিনার করব, ঠিক আছে, তার জোন এটা। আর এই দেখো, আর যেটা বাঁশের কটেজ যে ছিল, এই দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখতে সেই লেভেলে দেখতে লাগছে কিন্তু, সত্যি কথা। আর এখানে কিন্তু বারবিকিউর জন্য রেডি হচ্ছে আগুন, বুঝতে পারছো।
বারবিকির জন্য কিন্তু আগুন রেডি হচ্ছে। আর বারবিকিটা শুধুমাত্র চিকেনের জন্য রেডি করা হচ্ছে, কিন্তু আমি চিকেন খাই না, তার জন্য ফিশ রেডি করা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে এই নিচের পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই যে এদিকে দেখো, এবার তোমাদেরকে এই ওপরে নিয়ে গিয়ে দেখো, ওপরে কিন্তু আরো অনেক কিছু সুন্দর দেখানোর আছে, চলো যাওয়া যাক। আমি তো বলছিলাম যে রাতে সব থেকে ভিউ কিন্তু রাতে দেখতে ভালো লাগে। তো দেখো, আরে দেখো আলাফিয়া ক্যাম্পের সুন্দর মুহূর্ত। আমি তো বলে দিয়েছিলাম তখন যে রাতে সব থেকে বেশি সুন্দর লাগে এই আলাফিয়া ক্যাম্প, তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দেবো। আর এখান থেকে লাইটগুলো জাস্ট এরকম সাইজে ঝুলা, দেখতে পাচ্ছ? সেই লেভেলে লাগছে, সেই লেভেলে দেখতে লাগছে, দেখো। আর ওখানে আমার বন্ধুরা বসে আছে, ওখানে যাব, কিন্তু সেই লেভেলের কিন্তু মজা। তো তোমরা যদি এক রাত এক দিনের ট্রিপে তোমরা যদি আসো, তো এই জায়গায় আসতে পারো, অনেক সুন্দর ঘুরবে, অনেক সুন্দর থাকবে, খাবে, সব কিছুরই ব্যবস্থা আছে, এভরিথিং। তোমাদেরকে আগে ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলো এবার নিচে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো নিচের পজিশনটা, যেখানে তোমরা সমুদ্র দেখতে হবে খুব কাছ থেকে। চলো যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, এরকম যেতে পারবে, আর এখান থেকেও তোমরা কিন্তু বসে এর মজা নিতে পারবে। আর ওই যে সমুদ্র দেখাই তোমাদের জুম করে, এই যে সমুদ্র আমাদের। তো অনেক সুন্দর একটা ক্যাম্প, এখান থেকে তোমরা অনেক কিছু ভিউ তোমরা দর্শন করতে পারবে, তোমরা দেখতে পারবে, এরকমই একটা মানে পরিস্থিতি। আর আশপাশের ক্যাম্পগুলো সব গায়ে লাগানো, মাইক বাজছে, তোমার ভালো কিছু পারছি না। দেখো 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 দেখো, ওই সাইডটা যাওয়া যাবে। আর সব থেকে ভালো লাগছে এই জায়গাটা, গোল করে এরকম বসার জায়গা, ঠিক আছে। এই জায়গাটা তোমরা বসে টাইম পাস করতে পারো। এই যে আমাদের চিকেন বারবিকিউ চলছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে সুন্দর আবহাওয়ার মধ্যে আজকে সন্ধ্যা, তো যাই হোক, চিকেন বারবিকিউর সঙ্গে ফিশ রয়েছে। তো আমি যেহেতু চিকেন খাই না, তার জন্য আমার জন্য রয়েছে ফিশ। আর এই যে ফিশ, বারবিকিউ করা কিন্তু ফিশ বেশ ভালোই লাগছে খেতে। আচ্ছা, এই যে চিকেন বারবিকিউটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এটা প্রায় 1 কেজি নিতে হবে, তারপরে কিন্তু 450 টাকা প্রাইস পড়বে কিন্তু বারবিকিউতে। তো তোমরা 1 কেজিতে 450 টাকা দিয়ে তোমরা খেতে পারো, অনেক সুন্দর টেস্ট। এরা এইখানেই করে, তোমাদেরকে দেখিয়েছি কেমন করে। আর আমি মাছটা খেলাম, বেশ ভালোই, খারাপ না। এরপরে এখনো অনেক কিছু বাকি আছে, নাচবো এরপর সব থেকে বড়, ঠিক আছে, ডান্স করার আছে। তারপরে রাত্রের ডিনারের টেবিলে কি কি থাকে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, সমুদ্র পাড়ে ঘুরছিলাম, আর এত বড় একটা কচ্ছপ কিন্তু আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, বাট কিন্তু মরে গেছে কচ্ছপ। বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 10:30টা। তো আমাদের ডিনার টেবিলে চলে এসছে, দেখতে পাচ্ছ, ভাত, ডাল, একটা মিক্স সবজি এবং মাছের ঝাল। তো অনেক ঘোরাঘুরি করেছি, ঠিক আছে, সন্ধ্যার সময়। তো নাচ গানও হয়েছে। তো চলো এবার বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা করে নিই। আর
আমি মাছ নিয়েছি, এছাড়াও কিন্তু মাংসর অপশন আছে। আজকে মাংস কষা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আমি কিন্তু মাংস খাই না, তো সেক্ষেত্রে আমি কিন্তু মাছ নিয়ে নিয়েছি। আর যদি তোমরা খাসি মাংস অর্ডার দিতে চাও তাহলে জনপ্রতি 100 টাকা করে পার পার্সন কিন্তু পড়বে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে এবার খাওয়া দাওয়াটা করে নিই। দেখা হচ্ছে কাল সকালে, ততক্ষণে গুড নাইট, টেক কেয়ার। বন্ধুরা এখন বাজে সকাল 9:30, আর আমরা এখন ঘুম থেকে উঠলাম। কালকে রাত প্রায় 12:30 পর্যন্ত জেগেছিলাম, তো তার জন্য ঘুমটা একটু বেশি বেশি হলো। তো চলো এবারে ব্রেকফাস্ট আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো আর বেশি দেরি করবো না। আর সকালের আবহাওয়া ঠিক এরকম, অনেকটাই সুন্দর ক্যাম্প দেখো, আর ওই যে সমুদ্র জল। তো চলো বেশি দেরি না করে আবার ব্রেকফাস্টটা করা যাক, তারপর আবার চেক আউট করবো। আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এবং কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গরম গরম ফুলকো লুচি, একটা রয়েছে সেদ্ধ ডিম, একটা রয়েছে মিষ্টি, আর রয়েছে এই যে মটর আলুর তরকারি। এবার খেয়ে দেখি কেমন টেস্ট, আশা করি ভালো হবে। এই রিসোর্টের সব খাবারই কিন্তু ভালো। বেশ গরম গরম এবং সুস্বাদু আছে, খেতে বেশ ভালো। তবে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি আলাফিয়া একটা নির্জন ক্যাম্পে। তো এটা আলাফিয়ার একটা অংশ, তো এখানে শুধু কাপেলরা থাকে। তো পুরো একটা নির্জন জায়গা, শুধু কাপেলদের জন্যই এই রুম বুক করা হয়। হচ্ছে আলাফিয়ার সেকেন্ড ক্যাম্প, তো সেক্ষেত্রে যে কাপেলদের জন্য কিন্তু প্রযোজ্য, ঠিক আছে? শুধু কাপেলটাই ব্যবহার করতে পারে। আর তাছাড়া জায়গাটা বেশ নিরিবিলি, যারা কাপেল আসবে তাদের কোনো প্রবলেম নেই, এখানে নিরিবিলি এখানে থাকতে পারে, ঠিক আছে? আর তোমাদেরকে দেখাচ্ছি, রুম দেখাবো এবং তার আশেপাশে ভিউ যা আছে তোমাদেরকে শেয়ার করবো, চলো দেখতে থাকো। কাপেলদের জন্য টোটাল কিন্তু এরকম 8খানা রুম রয়েছে, ঠিক আছে? এইদিকে 5টা আর এদিকে কিন্তু 3টি, টোটাল কিন্তু 8খানা রুম রয়েছে। তো প্রায় অনেক কটাই রুম কিন্তু এখানে রয়েছে। এই কাপেল রুমটা তোমাকে দেখাই, 102 নম্বর এই রুম দেখো, জাস্ট কাপেলদের জন্যই পারফেক্ট। একটা পাখা, এসি, ঠিক আছে? একটা ম্যাক্সিমাম 3 জন শুতে পারবে এমন একটা বেড, একটা ছোট্ট টেবিল রয়েছে, এই যে বোর্ড, মিরর রয়েছে সামনে, এবং অনেক রকম লাইটিং রয়েছে উপরে দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে রয়েছে বাথরুম। বাথরুমে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে ইংলিশ টয়লেট দেখো, শাওয়ার আছে, সামনে একটা বেসিন আছে, মিরর আছে। খুব একটা সুন্দর একটা রুম কাপেলদের জন্য। আমাদের ওই আলাফিয়া ক্যাম্প থেকে একটা ক্যাম্পের দূরত্বে এই ক্যাম্পটা, ঠিক আছে? এটা আলাফিয়া ক্যাম্প, কিন্তু এটা একটু মাঝখানে একটা ক্যাম্প পড়ছে, তারপরে আমাদের কিন্তু এই আলাফিয়া সেকেন্ড ক্যাম্পটা কিন্তু পড়ছে। আমি এখন রয়েছি আলাফিয়া ক্যাম্পের অনারের সাথে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা আচ্ছা, এই ক্যাম্পের ব্যাপারে আপনি একটু কিছু বলুন, যেগুলো সব কিছু এর মধ্যেই থাকে। আচ্ছা, আমাদের এখানে থাকা খাওয়া দিয়ে পুরো প্যাকেজ সিস্টেম। তো আমি আশা থেকেই বলি, আচ্ছা কিভাবে আসবেন। বাই ট্রেনে এলে শিয়ালদা থেকে নামখানা, নামখানা থেকে টোটো ধরে চলে আসতে হবে হুজ্জুতের ঘাট অথবা পাতিবনিয়া ঘাট। ঘাট পার করতে হবে, ঘাট পার করে ওপারে অ্যাভেলেবেল টোটো আলাফিয়া ক্যাম্পের নাম বললেই পৌঁছে দেবে আপনাকে আলাফিয়া ক্যাম্পে। আর এখানকার প্যাকেজ আমাদের শুরু হচ্ছে 1000 থেকে, যেটা নর্মাল টেন্ট 1000, সিভিউ টেন্ট যেগুলো থাকছে ওগুলো 1100 করে থাকছে, অ্যান্ড হ্যাঙ্গিং টেন্টটাও 1100 করে, রুম নন এসি 1200, উইথ এসি 1400 করে, সবই পার হেড থাকা খাওয়া দিয়ে প্যাকেজ। এবার আমরা প্রোভাইড করছি ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স, চা, ডিনার, পরদিন সকালে চা বিস্কিট অ্যান্ড ব্রেকফাস্ট। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে কিন্তু থাকছে ডাবের জল, আর লাঞ্চে থাকছে 3 ধরনের মাছ, যেটা চিংড়ি, কাতলা, আমুদি থাকছে। ডিনারে চিকেন কষা থাকছে, ভাত রুটি অপশনাল, যে যেটা নিতে পারেন, সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা বলছি আপনার নাম্বারটা একবার বলে দিন। 9933194227।
আচ্ছা, বুকিং প্রসেসটা কি করবে একটু বলে দিন। বুকিং করতে গেলে আপনাকে 30% অ্যাডভান্স করতে হবে, কেননা আমাদের তো ফুডের ব্যাপার থাকে, জানেন তো। ফুডের ব্যাপার মানে আমাদের অ্যাডভান্স বুকিং নিতে হবে, না হলে তো অ্যারেঞ্জ করতে পারি না। তো সেজন্য 30% বুক করতে হবে, 70% এখানে এসে পেমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। এই হচ্ছে আলাফিয়া ক্যাম্পের বুকিং প্রসেস এবং থাকা খাওয়া সব কিছু ইনক্লুডেড রয়েছে। সো বন্ধুরা, এবার আমরা চেক আউট করবো। এখন বাজে প্রায় 10:30টার উপর, তো আর বেশিক্ষণ থাকবো না, এবার আমরা বেরিয়ে যাব। সো বন্ধুরা, ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, বাই বাই।